আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের এক আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পরিবার পরিজন, বিশেষ করে সন্তান সন্ততি, তাদের প্রতি যে দায় দায়িত্ব রয়েছে সে সম্পর্কে ইঙ্গিত করেছেন। যারা আজ বাবা হয়েছেন, মা হয়েছেন, যারা একসময় বাবা বা মা হবেন ইনশাআল্লাহ স্বপ্ন দেখেন, এই উভয় শ্রেণীর মানুষের জন্য এই আয়াতকে সামনে রেখে আমরা কিছু কথা আরজ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে যত সম্পদ দিয়েছেন, যত দৌলত দিয়েছেন, এই সমস্ত সম্পদ, সমস্ত অ্যাসেটের মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম হলো সন্তান সন্ততি। নিজের সন্তানের চাইতে মূল্যবান কোনো সম্পদ মানুষের আর হতে পারে না। এই সম্পদ আল্লাহ তাআলা যাকে দেননি পরীক্ষা করার জন্য, তিনি জানেন এই সম্পদের মূল্য কত বেশি। যাকে আল্লাহ তাআলা কোনো সন্তান দেননি, নিঃসন্তান রেখেছেন, সে আল্লাহর বান্দা জানেন যে এই নিঃসন্তান হওয়ার কষ্ট, বেদনা কত মারাত্মক, কত বেশি। আর যাদেরকে আল্লাহ তাআলা এই সন্তান দিয়েছেন, এই নেয়ামত দিয়েছেন, সন্ততি দিয়েছেন, তারা এই নেয়ামতের যদি সদ্ব্যবহার না করেন, এই নেয়ামতের যদি যথাযথ কদর না করেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। আমরা আমাদের দেশে সাধারণত একমুখী ওয়াজ শুনে অভ্যস্ত, আর সেটা হলো বাবা মায়ের অধিকার, বাবা মায়ের হক। সন্দেহ নেই যে এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে বেশি অধিকার এবং সবচেয়ে বেশি এবং বড় পাওনা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে সবচেয়ে বড় পাওনা এবং সবচেয়ে বেশি অধিকার হলো যার, তিনি হলেন বাবা এবং মা। আগে মা, তারপরে বাবা। মা এবং বাবা, তাদের অধিকার সবচেয়ে বেশি। এবং মা বাবার অধিকার আদায়ের উপরে একজন মানুষের জান্নাত নির্ভরশীল হয়। একজন মানুষের আল্লাহর সন্তুষ্টি এটা নির্ভর করে তার মা বাবা তার উপরে সন্তুষ্ট কিনা এই কথার উপর। কিন্তু এর পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। স্মরণ রাখবে যে তোমরা সবাই দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকটা মানুষকে যার যার দায়িত্ব সম্পর্কে, যার যার কর্তব্য সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে যে তুমি তোমার কর্তব্য কতটুকু পালন করেছো। সন্তানের উপরে যেরকম বাবা মায়ের প্রতি কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, একইভাবে বাবা মায়েরও কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি। এই সন্তানের যে দায়িত্ব, সন্তানের প্রতি যে কর্তব্য বাবা মায়ের আছে, সেটা যদি বাবা মা পূরণ না করেন, সেটা যদি বাবা মা আদায় না করেন, সেটাতে যদি বাবা মা ত্রুটি করেন, সেটা আদায় যদি বাবা মা কোনো গাফিলতি করেন, তাহলে সন্তান যেরকম বাবা মায়ের কর্তব্য আদায় না করার কারণে কিয়ামতের ময়দানের আসামি হবে, ঠিক একইভাবে আখিরাতে আল্লাহর কাঠগড়ার আসামি হিসাবে মা বাবাও দাঁড়াতে হতে পারে, যদি সন্তানের প্রতি মা বাবার যে কর্তব্য দায়িত্ব আছে সেটা পালনে কোনো প্রকার ত্রুটি এবং অবহেলা হয়। এই জন্য আজ আমরা মা বাবার যে সমস্ত কর্তব্য দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি, সন্তানের যে সমস্ত অধিকার রয়েছে, সেগুলো নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মুহতারাম হাজিরিন, যেটি বলছিলাম, আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন। টাকা পয়সা, জমি জমা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, আমাদের যত অ্যাসেট রয়েছে, যত সম্পদ রয়েছে, এই সবগুলোর মধ্যে দামি সম্পদ, দামি অ্যাসেট এবং মূল্যবান নেয়ামত যেটি, যে নেয়ামতের আর কোনো তুলনা হয় না, সেটা হলো সন্তান। এই জন্য কোনো বাবা তার সন্তানের জীবন রক্ষা করার জন্য তার জীবনের সব কিছু ত্যাগ করে হলেও সন্তানের জীবনকে রক্ষা করতে চান। একজন বাবা, একজন মা
তার সন্তান তার কাছে এত মূল্যবান যে দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য যা কিছু করেন এটা মূলত করেনি বাবা তার সন্তানদের জন্য। ঠিক না ঠিক? যে সন্তানের জন্য আপনি ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সবকিছু হালাল হারাম বাজ বিচার করেন বা না করেন, চেষ্টা করে আপনি জমার চেষ্টা করেন, সম্পদ সঞ্চয় করার চেষ্টা করেন, যেই সন্তানের জন্য এগুলোর এত চেষ্টা করেন সেই সন্তানের দুনিয়া এবং আখেরাত যদি ভালো থাকে এটা চান, সে যদি দুনিয়া আখেরাত উভয়টাতে সুখী হোক সেটা চান, তাহলে একজন বাবা হিসাবে, একজন মা হিসাবে আপনার আমার কিছু কর্তব্য আছে। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিওয়ালাদিকা আলাইকা হাক্কা, নিশ্চয়ই তোমার সন্তান সন্ততি, তোমার ছেলে মেয়ের অধিকার আছে তোমার উপরে। যারা বাবা মা আছেন তারা শুনে রাখেন যে আপনি আপনার সন্তানের অধিকার যদি আদায় না করেন, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। মুহতারাম হাজরিন, সন্তানের অধিকার এত গুরুত্বপূর্ণ যে একজন মানুষ যেন সন্তান দুনিয়াতে আসার অনেক আগে থেকে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে, সন্তান ভালো মানুষ যেন হয় সেই চিন্তা করে আগে থেকে যেন প্রস্তুতি গ্রহণ করে। এই জন্য ইসলাম নির্দেশ করেছে যে তোমার বিবাহের অনেক আগে থেকে বা বিবাহের পর সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূরা ফুরকানের আয়াত নম্বর ৭৪ আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার রব, হে আমাদের পালনকর্তা মালিক, আপনি আমাদেরকে এমন সন্তান, এমন পরিবার দান করুন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যাবে, যে সন্তানকে দেখলে আমাদের চোখ শীতল হয়ে যাবে, যে সন্তানকে দেখলে আমাদের ভালো লাগবে। এরকম সন্তান, এরকম পরিবার আপনি আমাদেরকে দেন। এরকম জীবন সঙ্গী, এরকম জীবন সঙ্গিনী দান করেন যাকে দেখলে আমার নয়ন জুড়াবে, চোখ শীতল হয়ে যাবে। অর্থাৎ সব দিক থেকে যখন একটা মানুষ পারফেক্ট হয়, সব দিক থেকে যখন ত্রুটিমুক্ত হয়, তখনই কিন্তু তাকে দেখলে চোখ জোড়ায়। একজনকে আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তান দেখতে অনেক সুন্দর কিন্তু ভেতরে অনেক রোগ বালাই। বাবা মা সে সন্তান দেখলে তার অন্তর কখনো ভরে না, দুঃখ লাগে যে এত সুন্দর ছেলেটা কিন্তু অনেক বড় বড় রোগ তার শরীরে আছে। ঠিক না ঠিক? একইভাবে একজন সন্তান দেখতে শুনতে অনেক ভালো, তার শরীরে কোনো রোগ বালাইও নাই, কিন্তু সে মানুষটা ভালো না। এই সন্তানকে দেখেও কখনো মা বাবার চোখ জুড়ায় না, অন্তর জুড়ায় না। এই জন্য আল্লাহ তাআলা এমন এক দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়ার মাধ্যমে আপনি আপনার সন্তান, আপনি আপনার স্ত্রী, স্বামী, পরিবার, গোটা পরিবারটা আল্লাহর কাছে এমন ভাবে চেয়ে নিলেন যে সব দিক থেকে 16 কলায় পরিপূর্ণ হবে। একজন তার এমন এক স্ত্রী পেয়েছেন যিনি দেখতে অনেক সুন্দরী, অপরূপা, অনন্যা দেখতে, কিন্তু তার চারিত্রিক ত্রুটি আছে। কোন স্বামীর কাছে সেই স্ত্রী নয়ন জোড়ানোর মতো, অন্তর শীতল করার মতো স্ত্রী হতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলার শব্দ, সৃষ্টিকর্তা তিনি জানেন কিভাবে দোয়া করলে আপনার সব দিক পূরণ হবে, সেভাবে তিনি শিক্ষা দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে এমন পরিবার, এমন স্বামী, এমন স্ত্রী, এমন পরিবার এবং এমন সন্ততি দান করেন, এমন সন্তান দান করেন যাদেরকে দেখলে আমাদের চোখ শীতল হয়ে যাবে। চোখ কখন শীতল হবে? যখন সব দিক থেকে পারফেক্ট হবে, সব দিক থেকে যখন ওকে হবে, সব দিক থেকে যখন ঠিকঠাক হবে। সে শারীরিকভাবে অসুস্থ, সে মেধাবী, সে ভদ্র, সে ভালো, সে সাকসেস, সব দিক থেকে তাকে দেখলে বাবা মা সব দিক থেকে ভালো লাগায় কাজ করে। এই সন্তানকে বলা হয় নয়ন জোড়ানো সন্তান। এই নয়ন জোড়ানো সন্তান যেন আমরা পাই, সেজন্য কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই দোয়ার শেষে আল্লাহ বলছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাকে, আমার পরিবারকে, আমার সন্তান সন্ততিকে আপনি মুত্তাকিদের ইমাম বানায় দেন। কাদের ইমাম বানায় দেন? মুত্তাকিদের ইমাম বানায় দেন। এখন আমরা মা বাবারা অনেকে তো দোয়া করি আমাদের সন্তান যেন ইমাম হয়, নেতা হয়। কিসের নেতা হয়? অমুক দলের নেতা হয়, তমুক দলের নেতা হয়। আর আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, দোয়া করো যাতে মুত্তাকিদের ইমাম হয়, নেককারদের ইমাম হয়, নেককারদের নেতা হতে পারে, আল্লাহর ওলিদের নেতা হতে পারে, পরহেজগারদের নেতা হতে পারে, ভালো মানুষ শুধু না, ভালো মানুষদের নেতা হতে পারে। মুহতারাম হাজরিন, নেক সন্তান আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ।
আর সেজন্য বিয়ের পরে তো বটেই, বিবাহের আগে থেকে এ দোয়া করা যেতে পারে যে আল্লাহ আমাকে একসময় যখন তুমি সংসার দিবা, দাম্পত্য জীবন দিবা, আমার যখন বৈবাহিক জীবনে আসবো আমি, আমাকে এমন পরিবার দিও যে পরিবারটা দেখলে আমার ভালো লাগে, যে পরিবারটা দেখলে আমার নয়ন জোড়ায়। আজ পারিবারিক অশান্তির সময় চলছে, কেউ স্ত্রী নিয়ে অশান্তিতে আছেন, কেউ সন্তান নিয়ে অশান্তিতে আছেন, কেউ সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন। একজন ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। আবারও বলছি, সূরা ফুরকান আয়াত নম্বর কত? ৭৪। এই আয়াতের এই দোয়া মুখস্থ করে নেবেন। এই দোয়া প্রমাণ করছে যে ইসলাম চায় একজন মানুষ, একজন বাবা, একজন মা তার সন্তানকে যেন মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন। তার প্রতি যে দায়িত্ব আছে যে সন্তান যেন ভালো মানুষ হয়, সেজন্য আগে থেকে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে নির্দেশ করেছেন, তোমরা যারা বিবাহ করতে চাও, যারা বিবাহ করাইতে চাও, ছেলেদেরকে, মেয়েদেরকে, অধীনস্থদেরকে, ছোটদেরকে, সবার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমন নির্দেশ, ফাজফার বিজাতিদ্দিন, ফাজফার বিজাতিদ্দিন। মেয়েদেরকে বিয়ে করে মানুষ কেউ রূপ লাবণ্য দেখে, কেউ বংশ গৌরব ঐতিহ্য দেখে, কেউ সম্পদ পয়সা কড়ি দেখে, এক একজন এক একটা দেখে বিবাহ শাদী করে। তুমি বিবাহ করবে মেয়ের দিনদারি দেখে, ছেলের দিনদারি দেখে, পাত্রের দিনদারি দেখে, পাত্রীর দিনদারি দেখে, সে কতটা মুত্তাকি, সে কতটা পরহেজগার, সে তার সৃষ্টিকর্তাকে চিনে কিনা, সৃষ্টিকর্তার গোলামি করে কিনা, সৃষ্টিকর্তার দাসত্বের স্বীকার করে কিনা, সৃষ্টিকর্তার তাকওয়া তার মধ্যে আছে কিনা, আল্লাহর সাথে পরিচয় তার আছে কিনা। যে তার মালিককে চিনে না, যে তার সৃষ্টিকর্তাকে চিনে না, যে তার রবকে চিনে না, পালনকর্তাকে চিনে না, পালনকর্তার কৃতজ্ঞতা আদায় করে না, সে তো নিমক হারাম। এই নিমক হারাম যত ভালো মানুষ হোক না কেন, সে কখনো প্রকৃত অর্থে বাহ্যিকভাবে যত ভালো হোক না কেন, চূড়ান্ত এবং আসল ভালো মানুষ সে হতে পারে। আর যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে, মালিকের কৃতজ্ঞতা আদায় করবে, তার সৃষ্টিকর্তাকে সে চিনবে, এই লোক, এই ছেলে, এই মেয়ে, সে যদি সত্যি আল্লাহকে চিনে থাকে, আল্লাহর আযাবের ভয় তার থাকে, আল্লাহর নেয়ামতের প্রতি আগ্রহ, পুরস্কারের প্রতি ওয়াদার প্রতি বিশ্বাস তার যদি থাকে, এই ছেলে, এই মেয়ে যে আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, যে আল্লাহর নির্দেশকে মাথা পেতে নিয়েছে, সে কখনো বেয়াদব হতে পারে না, সে কখনো অকৃতজ্ঞ হতে পারে না, সে কখনো বেঈমান হতে পারে না, সে কখনো মা বাবার প্রতি অবাধ্য হতে পারে না, সে কখনো নাফরমান হতে পারে না। যদি হয়ে যায়, তার মন আবার গলে যাবে, দুর্বল হয়ে যাবে, ভয় পাবে, আল্লাহর ভয়ে সে আবার শুধরানোর চেষ্টা করবে, কারণ সে মুত্তাকি, তার ভিতরে কি আছে? তাকওয়া আছে। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দিনদারি দেখে জীবন সঙ্গী নির্বাচন করা। মুরব্বীরা যারা ছেলে মেয়েদের বিয়ের জন্য পাত্রী খোঁজেন, পাত্র খোঁজেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পয়েন্টটা বলে গেছেন, আজ সেটা আমাদের কাছে বড় গৌণ হয়ে গেছে, ঠিক না ঠিক? এখন পাত্র পাত্রীর অনেক বিষয় আমরা দেখি, কিন্তু আসলটা দেখি না। অনেক মুরব্বীরা আছে, বিয়ে করাতে গেলে জিজ্ঞেস করেন যে কোরআন শরীফ পড়তে পারে কিনা, খতম দিছে কিনা, নামাজ পড়ে কিনা, বাস এই দু চারটা জিনিস জিজ্ঞেস করে এগুলার ইতিবাচক উত্তর পেলে মনে করেন দিনদারি হয়ে গেছে। না, এটা দিনদারি না বাবা। দিনদারি কোনটা? দিনদারি হলো এই মেয়ে কোরআন বুঝে কিনা, এই ছেলে কোরআন বুঝে কিনা। বলো তো দেখি, আল্লাহ তাআলা কোরআনে নামাজ সম্পর্কে কি বলেছেন? এতটুকু যদি তুমি না জানো, তুমি কিসের মুসলমান, সে কিসের দিনদার? তুমি ছেলে মানুষ, উপার্জন করতে হবে, বলো দেখি কোরআনে আল্লাহ হারাম সম্পর্কে, হারাম বক্ষণ করার সম্পর্কে কি বলেছেন, হালাল বক্ষণ করার সম্পর্কে কি বলেছেন জানে কিনা? এরকম ছেলে এখন সোনার হরিণ হয়ে গেছে, এরকম মেয়ে এখন সোনার হরিণ হয়ে গেছে। তো যে কথা বলছিলাম, যে সন্তান সন্ততি এগুলোর তাদের প্রতি যে দায় দায়িত্ব বাবা মার আছে, কত বেশি গুরুত্ব একজন বাবা মায়ের উপরে সন্তান সন্ততির অধিকারের ব্যাপারে, কর্তব্যের ব্যাপারে, তাদেরকে মানুষ করার ব্যাপারে, যে কোরআন আগে থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছে দোয়া করার জন্য। এবং বিয়ের আগে থেকে ভালো জীবন সঙ্গিনী নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন? যাতে করে তার মাধ্যমে যে সন্তান আসবে, বংশধর আসবে, তারা যেন ভালো মানুষ হয়। কারণ মা ভালো না হলে সন্তান ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। মোহতারাম হাজরিন, এই জন্য জন্মের আগে থেকে বা জন্মের পর সন্তানের প্রতি বাবা মায়ের কিছু করণীয় আছে, কিছু সুন্নাহ আমল আছে, কিছু ওয়াজিব আমল আছে।
এই আমলগুলো সন্তানকে ভালো করার জন্য, সন্তানের প্রতি দায়িত্ববোধ থেকে, কর্তব্যবোধ থেকে বাবা মাকে করতে হয়, ইসলাম নির্দেশ দিয়েছে। তার প্রথমটি দোয়া করা, আগে থেকে এবং পরবর্তীতে দোয়া করা, যেটা বলছিলাম সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ দিয়ে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করতে হবে। দ্বিতীয়ত, একজন ছেলে, একজন পাত্র, তিনি ভবিষ্যতে বাবা হবেন, মা হবেন, সেই জায়গা থেকে তার জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদার জীবন সঙ্গী দেখে নির্বাচন করবেন। এটাও কিন্তু সন্তানের কল্যাণার্থে আগে থেকে করতে হবে। জীবন সঙ্গিনী দিনদার করতে হবে, সঙ্গী দিনদার নির্বাচন করতে হবে। নাম্বার ৩, জন্মের সঙ্গে সঙ্গে এবং জন্মের আগে থেকে দোয়া। কত গুরুত্ব দিয়েছে ইসলাম সন্তান যাতে মানুষ হয়, সন্তান যেন দিনদার হয়, ভালো মানুষ হয়, সেজন্য কতভাবে ইসলাম আমাদেরকে গুরুত্ব আরোপ করেছে। স্ত্রীর সাথে যখন শারীরিক সম্পর্ক হবে, তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন যেন দোয়া করা হয়। কি দোয়া? যে দোয়ার মর্মের মধ্যে আছে যে ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহ যেই সন্তান আপনি আমাদেরকে দিবেন, সেই সন্তান যেন শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকে, শয়তান যেন তাকে বিপদগামী করতে না পারে, নষ্ট করতে, ক্ষতি করতে না পারে, তাকে যেন সে বিপথে, ভুল পথে যেন নিয়ে যেতে না পারে, শয়তানের পাকড়াও থেকে, আক্রমণ থেকে, অ্যাটাক থেকে আপনি আমার অনাগত সন্তানকে হেফাজতে রাখুন। এই দোয়া সেই সময় পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার শিক্ষা দিয়েছে। এরপর যখন জন্মগ্রহণ হবে, সন্তান যখন দুনিয়াতে আসবে, তখনই তার জন্য দোয়া করতে হবে। আরেকটা দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের জন্মের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়েছিলেন এবং তাদেরকে শয়তান থেকে পানাহ চাওয়ার জন্য দোয়া করেছেন। দেখেন, শিশু মাত্র দুনিয়াতে আসলো, বরং দুনিয়াতে আসার আগে থেকে, দুনিয়াতে আসবে, স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হচ্ছে, এই টাইমে পর্যন্ত আল্লাহর কাছে পানাহ চাওয়া হচ্ছে, আল্লাহ শয়তান যেন এই যে অনাগত সন্তান আসছে, সে অনাগত সন্তানকে যেন অ্যাটাক করতে না পারে, হেফাজতে রাখে। কারণ মানবতার সবচেয়ে বড় শত্রুর নাম হলো ইবলিস। এই ইবলিস জন্মের সঙ্গে সঙ্গে এবং জন্মের আগে থেকে ওঁত পেতে থাকে যে মানুষের কোন সন্তান আসার পর তাকে নষ্ট করা যায়। যারা বাবা মা আছেন, তাদের সন্তানদেরকে তারা যেন সুপথে রাখতে পারেন, তারা যেন জান্নাতের পথে রাখতে পারেন, তারা যেন আল্লাহর সাথে পরিচিত করাতে পারেন। এর জন্য ইসলাম আগে থেকে গুরুত্ব আরোপ করেছে যে তোমার সন্তানকে শয়তানের অ্যাটাক থেকে বাঁচাও, আর সেজন্য আগে থেকে দোয়া, সহবাসের সময় দোয়া, তারপরে শয়তান ভূমিষ্ঠ হয়ে গেছে, কোলে নিয়ে সর্বপ্রথম দোয়া, উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আপনি আল্লাহর কাছে পানাহ চাইবেন যে আল্লাহ আমি শয়তান থেকে পানাহ চাই, শয়তান থেকে পানাহ চাই। শিশুকে লক্ষ্য করে বলবেন, হে শিশু, হে নবজাতক, তোমাকে আমি শয়তানের আক্রমণ থেকে আল্লাহর পূর্ণাঙ্গ কালিমার মাধ্যমে আশ্রয় প্রার্থনা করি, সে যেন তোমাকে নষ্ট করতে না পারে। কারণ এই দুনিয়ার মোড়ে মোড়ে, পদে পদে, রাস্তায় রাস্তায়, শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটি গলিতে অলিতে বিভিন্নভাবে শয়তান হাজারো ফাঁদ, হাজারো ফন্দি এঁটে রেখেছে এই শিশুটাকে জাহান্নামে নেয়ার জন্য, নষ্ট করার জন্য। এই জন্য বাবা মা আগে থেকে অস্থির থাকবে, প্রোটেকশনের জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত করবে যে আল্লাহ যেন সন্তান হেফাজতে থাকে। মুহতারাম হাজরিন, আমরা তো ফুর্তিতে মত্ত হয়ে যাই, সন্তান হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের ঘরের যখন নাতিরা হলো, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলেন, তখন তিনি সর্বাগ্রে শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলেন যে আল্লাহ এদেরকে আপনি হেফাজতে রাখেন। তাহলে বাবা মার কর্তব্য হলো ভূমিষ্ঠ হওয়া সন্তানের প্রতি এই কাজটা করা। আরেকটা কর্তব্য, ৩ নম্বর কর্তব্য হলো সন্তানের জন্মের পর তার কানে আজান দেওয়া। এ বিষয়ে হাদিস খুব বেশি শক্তিশালী না হলেও আমলযোগ্য, আমল করার মতো মুস্তাহাব লেভেলের আমল আজান দেওয়া। তার কানে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি শুনিয়ে দেওয়া, তাকে জানিয়ে দেওয়া, হে শিশু, তুমি এই বাক্য, এই আওয়াজগুলোর সাথে পরিচিত হয়ে নাও যে আল্লাহ মহান, আল্লাহর চাইতে বড় এই পৃথিবীতে, এই সৃষ্টি জগতে আর কেউ নাই, কিছুই নাই, সব আল্লাহর সৃষ্টি। এই বাক্য তার কানে দিয়ে দেওয়া। সে বাহ্যিকভাবে আমাদের মতো অনুধাবন করার ক্ষমতা তার না থাকলেও এই আল্লাহু আকবার ধ্বনি, এটা তার কানে যখন মৃদু কণ্ঠে আপনি শোনাবেন তাকে,
এই আজানের ধ্বনিগুলো শোনার পর তার অন্তরে সেটা কি হবে, গেথে যাবে এবং অলৌকিকভাবে এটা তার ভিতরে কাজ করবে। 4 নম্বর করণীয় হলো তাহনিক। তাহনিক কি? তাহনিক হলো কোনো সন্তান জন্মগ্রহণ করার পর কোন একজন আল্লাহওয়ালা, নেককার, মুত্তাকি, পরহেজগার ভালো মানুষের মাধ্যমে তাকে তাহনিক করানো, অর্থাৎ খেজুর অথবা মধু দিয়ে করা যেতে পারে। খেজুর সাধারণত এটা কোনো একজন নেককার মানুষের মুখে দিয়ে তার মুখ থেকে সেই খেজুরটা আংশিক তিনি খেলেন বা তিনি একটু মুখে চাবিয়ে দিলেন বিসমিল্লাহ বলে, এটা ওই শিশুর মুখে একটু ধরা লাগানো, তার ঠোঁটে জিহ্বায় সামান্য একটু টাচ করানো, একবারে পুরো খেজুর চিবায় খাওয়ানো না, সামান্য একটু আর্দ্রতা। ওই আল্লাহর বান্দা, ওই মুত্তাকি পরহেজগার মানুষ, আমলদার মানুষটা তিনি যে খেজুরটা তার মুখে নিলেন সেটার আর্দ্রতা যেন কিছুটা শিশুর মুখে যায়। এর মাধ্যমে অলৌকিকভাবে আল্লাহর কুদরতিভাবে ওই সন্তানের মধ্যে ভালো মানুষ হওয়ার জন্য যে উপাদান আল্লাহ রাব্বুল আলামিন সেই উপযোগিতা তৈরি করেন এবং অলৌকিকভাবে এর একটা প্রভাব তার মধ্যে ফেলেন, যেটা হয়তো বাহ্যিক যুক্তিতে আমরা খুঁজে পাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্টভাবে বিশুদ্ধভাবে বর্ণিত হাদিসটি এরপর আমল আজকাল আমাদের সমাজে নাই। বাচ্চা জন্মের পর কি করাতে হয়? তাহনিক করাইতে হয়। কোন নেককার আমলদার মানুষ পাচ্ছেন না, আপনার পরিবারে যারা আছেন এদের মধ্যে তুলনামূলক যিনি একটু বেশি আমলদার, যিনি একটু বেশি মুত্তাকি, পরহেজগার, মুরব্বী, একটু গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, সেই লোকটাকে দিয়ে আপনি বাচ্চাকে তাহনিক করাইতে পারেন। এই আমলটা বিলুপ্ত হয়ে গেছে, আমরা চিন্তা করবো তো ইনশাআল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বাবা মায়ের কর্তব্যের মধ্যে থেকে 5 নম্বর হলো তার সুন্দর একটা নাম রাখা, অর্থবহ একটা নাম রাখা। আজকাল বাবা মারা আনকমন নাম খোঁজে, নতুন নাম খোঁজে, ইউনিক নাম খোঁজে, 2 অক্ষরের নাম খোঁজে, ঠিক না ঠিক? এই জন্য দেখা যায় 2 অক্ষরের নাম রাখতে গিয়ে আল্লাহ টালটু, বল্টু, নান্টু, ফন্টু, এই সমস্ত নামগুলো বেশিরভাগ আমাদের সমাজে আজকাল। কিছু নাম আছে যে নামগুলো আমাদের সমাজে আজ এতিম হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। সেটা কি? সবচেয়ে শ্রেষ্ঠ নাম যেগুলো মুসলমানের, সেগুলো রাখতে আমাদের অনেক আজকাল লজ্জা হয়। হ্যাঁ, মেয়েদের নাম আয়েশা, খাদিজা, এগুলো খুব বেশি শোনা যায় না, অথচ এগুলো হলো সবচেয়ে শ্রেষ্ঠ নাম। মেয়েদের নামের মধ্যে সবচেয়ে উত্তম নাম কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে বেস্ট, সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ, এরপরে আব্দুর রহমান। এটা হলো দুনিয়াতে যত নাম আছে ভিতরে সবচেয়ে সেরা নাম। মেয়েদের ক্ষেত্রে আমাতুল্লাহ, আমাতুর রহমান, মানে আল্লাহর বান্দি, এটা হলো দুনিয়াতে সবচেয়ে সেরা নাম। এরপর দ্বিতীয় পর্যায়ে সেরা এবং শ্রেষ্ঠ নাম হলো যত নবীর, যত আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে, এই সমস্ত গুণবাচক নামগুলোর শুরুতে, ছেলেদের নামের শুরুতে আব্দুন আর মেয়েদের নামের শুরুতে আমাতুন যোগ করে যে নাম হবে, আল্লাহর 99টি গুণবাচক নামের প্রত্যেকটা শুরুতে আপনি আব্দুল লাগাই দেন। আব্দুল গাফফার, আব্দুল কাহার, আব্দুল সত্তার, আব্দুল রহিম, আব্দুল ওয়াদুদ, আব্দুল গফুর, হ্যাঁ, আব্দুল মান্নান, এভাবে যত আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম আছে তার সবগুলো শুরুতে আব্দুল লাগায় দেন। মেয়েদের ক্ষেত্রে আমাতুন লাগায় দেন, শ্রেষ্ঠ নাম হয়ে যাবে। এই নামগুলো রাখার ক্ষেত্রে আমাদের আপত্তি হলো, অনেকের এই নাম রাখতে বললে বলে হুজুর আব্দুল্লাহ, আব্দুর রহমান সেরা নাম বুঝলাম, কিন্তু আমার ভাতিজার নাম আব্দুল্লাহ আছে, আমার বোনের ছেলের নাম আব্দুল্লাহ আছে। আমি বলি সমস্যাটা কোথায়? আপনার ছেলের নাম, ভাতিজার নাম যদি আব্দুল্লাহ থাকে, তো আপনার ছেলের নাম আব্দুল্লাহ হলে অসুবিধাটা কোথায়? আমরা মনে করি অসুবিধা হলো আব্দুল্লাহ বলে ডাক দিলে কে আসবে। এগুলো সব হাস্যকর কথা ভাই। আপনি আব্দুল্লাহ বলে ডাক দিলে দুজন একই সঙ্গে ডাক শুনবে, একই সঙ্গে দাঁড়ায় থাকবে, এরকম পরিস্থিতি জীবনে কয়বার ঘটবে? আর যদি 2 জন দৌড় দিয়ে আসে, সমস্যাটা কোথায়? আরো ভালো হয় না হইলো, ঠিক না ঠিক? দিনের ক্ষেত্রে আমরা এই সমস্ত আজগুবি আজগুবি সুতা খুঁজি। দুনিয়ার ক্ষেত্রে যদি হইতো যে আপনি এবং আপনার ভাতিজা 2 জনকে দুনিয়ার কোন একটা মূল্যবান কিছু দেয়া হবে, এখন দিতে গেলে কাকে দিবেন, কে পাবে, এটা নিয়ে 2 জনই দৌড় দিতে পারে, এটা নিয়ে আপনার আশঙ্কা হয়। তো সেজন্য আপনি এটা নেওয়া বন্ধ করবেন না, ঠিক না ঠিক? বরং আপনি বলবেন যে একজনে অন্তত পাক, অথবা 2 জনে যদি পাওয়ার সুযোগ থাকে আপনি বলবেন 2 জনেই পাক, ঠিক না ঠিক? কিন্তু নামের ক্ষেত্রে আমরা এসে এই সমস্ত যুক্তি দাঁড় করাই, এটা ভুল যুক্তি। আরবিয়ানদের মধ্যে, আরবদের মধ্যে একই পরিবারের কয়েক ছেলের নাম আব্দুল্লাহ আছে, সবগুলোর নাম আব্দুল্লাহ, 4 ছেলে 4টার নাম আব্দুল্লাহ। তাহলে ডাকে কেমনে? আব্দুল্লাহ আউয়াল, আব্দুল্লাহ সানি, আব্দুল্লাহ সালেস, আব্দুল্লাহ রাবে, মানে আব্দুল্লাহ 1 বললে প্রথম জন আসে, আব্দুল্লাহ 2 তো দ্বিতীয় জন আসে, আব্দুল্লাহ 3 তো 3 নম্বরটা আসে, আব্দুল্লাহ 4 বললে 4 নম্বরটা আসে।
জগৎ বিখ্যাত আলেম, ভারতবর্ষের অন্যতম মনীষী, মুসলিম বিশ্বের নোবেল খ্যাত, বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড পুরস্কার পাওয়া সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রহমতুল্লাহি আলাইহি, তার বংশধরদের মধ্যে, তার পরিবারের মধ্যে কয়েকটা বাচ্চার নাম মোহাম্মদ রেখেছে। মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেস, মোহাম্মদ রাবে, সবগুলোর নাম মোহাম্মদ। তো এই যে সুন্দর নাম, সেটা রাখার ক্ষেত্রে শয়তান আমাদেরকে বাধা দেয়। বাচ্চার জন্য সুন্দর একটা নাম রাখতে হয়, নামের একটা প্রভাব বাচ্চার মধ্যে পড়ে। যখন নামটা ভালো রাখবেন, প্রভাবটা ভালো পড়বে। যাই হোক, এরপরে শ্রেষ্ঠ নাম হলো নবী রাসূলদের নামে নামকরণ করা, আল্লাহর নেককার বান্দাদের নামে নামকরণ করা। এরপরে কোনো অর্থবহ সুন্দর অর্থ হয়, ভালো অর্থ বহন করে এরকম নাম দিয়ে নামকরণ করতে হবে। এটা হলো নবজাতক শিশুর প্রতি বাবা মায়ের কর্তব্য। 6 নম্বর হলো সন্তান জন্মের পর 7 নম্বর দিনে তার মাথার চুল চেঁচে চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় দান করা। সন্তানের চুলের ওজন পরিমাণ স্বর্ণ এবং রূপা আল্লাহর রাস্তায় কি করতে হয়? দান করতে হয় 7 নম্বর দিনে। আমল করেছেন এটা যারা, হাত তোলেন। আপনার সন্তান জন্মের পর 7 নম্বর দিনে চুল চাচার পরে চুলের ওজন পরিমাণ স্বর্ণ দান করছেন বা রূপা দান করছেন যারা, হাত তোলেন। বুঝে হাত তুলছেন আপনারা? আলহামদুলিল্লাহ, 4-5টা হাত উঠছে। 1-2জন হয়তো বুঝছেন কিনা আল্লাহ জানে। যাই হোক, আমি আমার সব সন্তানের ক্ষেত্রে আমলটা করেছি আলহামদুলিল্লাহ। ওলামা একরাম করেন, অনেকে আমরা জানি না। সন্তান জন্মের পর 7 নম্বর দিনে চুল চাচার পরে এই চুলটারে ওজন করার পর যতটুকু হয়, সামান্য কয়েক গ্রাম হয়, কতটুকু আর মাথার চুল থাকে তার, এই চুলের ওজন সমপরিমাণ যদি পয়সা আলা হন তাহলে স্বর্ণ, আর গরিব বা মধ্যবিত্ত হলে রূপার, অথবা এটার মূল্য গরিব দুঃখীকে দান করে দিবেন। রূপা দিলে, অনেক আগের কথা আমি দিয়েছি, আমার যতটুকু মনে পড়ে যে আপনার তখনকার হিসাবে 20-25 টাকা আসছিল, আর এই যে বছর 2 আগে আবার দিয়েছে অনুমান করে 100-150 টাকার বেশি আসার কথা না রূপা দিলে। আর স্বর্ণ দিলে হয়তো অনেক বেশি হবে। আমি নিজে, আমার মনে আছে, বাচ্চার চুল পলিথিনে করে একেবারে স্বর্ণকারের দোকানে নিয়ে বলছি, ভাই পাল্লাতে এগুলো উঠান, পরিচিত স্বর্ণকার না হলে তো যাতা উঠাবে না পাল্লায়। তো উঠানোর পরে কতটুকু হয়েছে, এতটুকু মূল্য কত হয়েছে হিসাব করে গরিব মানুষকে দিয়ে দেওয়া। এই আমলটা বিলুপ্ত হয়ে গেছে। অথচ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই ছোট ছোট আমলগুলা, যে আমলগুলো ফরজ কোনো আমল না, না করলে কোনো গুনাহ হবে না, কিন্তু এগুলোর প্রভাব বাচ্চা ভালো মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য অনেক বড় ধরনের রাখে। এই জন্য এই আমলগুলো করতে হয়, এগুলো শিশুর পাওনা। যদি কোনো শিশুকে 7ম দিনে চুল চাচা সম্ভব না হয়, যখন করবেন তখন আপনার এই চুলের ওজন পরিমাণ স্বর্ণবার উপাদান করবেন। 7 নম্বর আমল হলো 7ম দিনে আকিকা দেওয়া। বাচ্চার জন্মের পরে কত নম্বর দিনে আকিকা দেওয়া? 7ম দিনে। 7ম দিনে, 7 দিন পরে না। 7ম দিনে আকিকা দেওয়ার মানে হলো সন্তান আজকে যে বার, সে বারে জন্মগ্রহণ করেছেন। ধরেন আজকে হলো মঙ্গলবার, মাগরিবের পর থেকে কিন্তু পরের দিন শুরু হয়ে যায় আরবিতে। আগামীকাল মঙ্গলবার না, তাহলে মাগরিবের পর থেকে এখন মঙ্গলবার শুরু হয়ে গেছে। আজকে রাত্রে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সে কি বারে জন্মগ্রহণ করলো? মঙ্গলবারে। হিজরি বর্ষ অনুযায়ী আপনার আরবি রাত আগে আসে, সেই হিসাবে মঙ্গলবারে। মঙ্গলবারে জন্মগ্রহণ করলে আগামী সোমবার হবে 7ম দিন। যেই বারে জন্মগ্রহণ করবে তার আগের বারে আকিকা করা হলো কি সুন্নাত। আমাদের দেশে বিশেষ করে যে সমস্ত এলাকাতে প্রবাসী থাকে বাপ মা, ম্যাক্সিমাম পরিবারে দেখা যায় বাপ মা বিদেশে থাকলে বলে যে আকিকাটা আসুক, ওর বাপ আসলে তখন করাবো। এই রোগটা আপনাদের সমাজে আছে না নাই? এটা অনেক বড় ধরনের একটা ভুল। সন্তানের 7ম দিনে আকিকা করা সুন্নাহ, এর মাধ্যমে সন্তানের নিরাপত্তা হয়, সন্তান বাবা মার বাধ্যগত হয়, সন্তান নেককার হয়, এর অনেক উপকারী দিক আছে। অথচ এটাকে আপনি বিলম্ব করে ফেললেন, 1 বছর পরে, 6 মাস পরে বাপ আসবে তখন করবেন। অথচ এটার সাথে বাপ আসার কোনো সম্পর্ক নেই। বাপ আসার পরে আপনার পয়সা থাকলে ফুর্তি করে খাওয়া দাওয়া করেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আকিকাটা 7ম দিনে করায় ফেলান। 7ম দিনে পশু জবে করে আত্মীয় স্বজনকে গোশত টোস্ত দিয়ে দেন, বাপের জন্য ফ্রিজে একটু রেখে দেন, উনি আসলে তখন খাওয়ায়েন। এটাই হলো সুন্নাহ। আমল করবো তো ইনশাআল্লাহ আমরা। 8 নম্বর আমল হলো বাচ্চাকে খাতনা করানো, মুসলমানি করানো। এই কাজগুলো একটা নবজাতক শিশুর প্রতি বাবা মায়ের কর্তব্যের অংশ। আবারও আমি এক নজরে বলে দিচ্ছি, প্রথম কর্তব্য হলো শিশু যেন নেককার হয়, ভালো মানুষ হয়, আল্লাহর ওলি হয়, খাঁটি মুসলমান হয়, দিনদার হয়। এই জন্য আগে থেকে বাবা মা আল্লাহর কাছে দোয়া করবে। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত দিয়ে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আগে থেকে দোয়া করবে। নাম্বার 2, শিশু যেন ভালো মানুষ হয়,
সেজন্য শিশু দুনিয়াতে আসার অনেক আগে থেকে যিনি বাবা হতে যাচ্ছেন, মা হতে যাচ্ছেন, তিনি আগে থেকে তার জীবন সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে এমন জীবন সঙ্গিনী দেখবেন যার ভিতরে আর কিছু থাকুক আর না থাকুক, তাকওয়া যেন থাকে, দিনদারি যেন থাকে, আল্লাহর ভয় যেন থাকে, সেজন্য আল্লাহর নেককার বান্দা হয়। এ লোকটার তাকওয়া যদি থাকে তাহলে সেটাকে সে দেখে নির্বাচন করবে তার জীবনের সঙ্গী। কেন? যাতে করে তার মাধ্যমে যে সন্তান আসবে, বিশেষ করে ছেলেদের জন্য এটা বেশি প্রযোজ্য, যে মা যাকে নির্বাচন করবে, স্ত্রী হিসেবে যাকে নির্বাচন করবে, সন্তানের মা হিসেবে যাকে নির্বাচন করবে, সে যেন নেককার হয়, পরহেজগার হয়। তাহলে কি হবে? আমার সন্তানটা তার মাধ্যমে ভালো মানুষ হবে। মা যদি দিনদার না হয় তাহলে সন্তান ভালো মানুষ হওয়ার সম্ভাবনা কম। এটা সন্তানের প্রতি দায়িত্ববোধ থেকে স্ত্রী যেন দিনদার হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। নাম্বার 3, সন্তানের প্রতি দায়িত্ববোধ থেকে সন্তান দুনিয়াতে আসার আগে থেকে সম্পর্ক যখন হবে, মিলন যখন হবে, তখন আল্লাহর কাছে দোয়া করা, ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, যে সন্তান আপনি আমাদেরকে দিবেন, এই সন্তান যেন শয়তান দুনিয়াতে মোড়ে মোড়ে যে আঘাত করবে, আদম সন্তানকে নষ্ট করবে, বিপদগামী করবে, পথহারা করবে, জাহান্নামের দিকে নিবে, আমার এই সন্তানকে যেন আপনি হেফাজত করেন, এই জন্য অ্যাপ্লিকেশন করে রাখা তখন থেকে। আর জন্মের পরপর আলাদা করে আবার দোয়া করা, হে শিশু, তোমাকে আল্লাহর পূর্ণাঙ্গ কালিমা দ্বারা আমি আশ্রয় প্রার্থনা করছি শয়তানের পাকড়াও থেকে, সে যেন তোমাকে ক্ষতি করতে না পারে। উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহর পূর্ণাঙ্গ কালিমা থেকে আমি তোমাকে আশ্রয় চাই। আল্লাহ, এগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, আল্লাহর কাছে আমি পানা চাই, যেন শয়তান তোমাকে কোনো কিছু করতে না পারে। উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা, এবং আল্লাহর কাছে শয়তানের পাকড়াও থেকে পানা চাই। ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, আল্লাহ, শয়তান হাজির হয়ে উপস্থিত হয়ে যেন তার ক্ষতি করতে না পারে জন্য পানা চাই। এগুলো করতে হবে। আর 3 নম্বর হলো, এই যে ভূমিষ্ঠ হওয়ার পর যে দোয়া আছে, আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা আন ইয়াহদুরুন, বিভিন্ন দোয়া আছে। এই দোয়াগুলো বিশেষ করে হাদিসে যেটি বর্ণিত আছে সে ফরম্যাটে দোয়াটা করার পাশাপাশি 3 নম্বর কাজ হলো ডান কানে আজান দেওয়া, আজানটা। 4 নম্বর হলো তাহনিক করানো, যেটা বললাম। 5 নম্বর হলো সুন্দর নাম নির্বাচন করা। 6 নম্বর হলো সপ্তম দিনে চুল চাচার পরে ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা বা তার সমমূল্য গরিবদেরকে দান করা, এটা 6 নম্বর। 7 নম্বর হলো আকিকা দেওয়া, এবং 8 নম্বর হলো খাতনা করানো। এগুলো শিশুর প্রতি কর্তব্য। এবার আসা যাক যে শিশু যখন বড় হবে, তাকে আমরা শিশু অবস্থাতে এই কাজগুলো করার মাধ্যমে সে যে নেককার হবে, সে যেন দিনদার হয়, সেই জন্য তো কর্তব্য পালন করবই। এরপরে আমাদের শিশু যদি, আমাদের সন্তান যদি নেককার হোক আমরা চাই, সে যদি ভালো মানুষ হোক আমরা চাই, আরও কিছু কর্তব্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজেদেরকে বাঁচাইলে হবে না, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর পরিবারকে, সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই যে কতগুলো কাজের কথা বললাম, 8টা কাজ, এই কাজগুলো করে সন্তানের প্রতি, শিশু নবজাতকের প্রতি যে দায়িত্ব সেটা পালন করতে হবে। আর এটার পাশাপাশি সন্তানের প্রতি আরো কিছু দায়িত্ব আছে। তার প্রথম হলো, সন্তানকে আপনি ঈমানি তারবিয়ত দিতে হবে। ঈমানি তারবিয়ত কি? ঈমানি তারবিয়ত হলো সন্তানকে ছোটবেলা থেকে আল্লাহর সাথে পরিচিত করতে হবে। আপনি প্রত্যেকটা কাজে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহর দাসত্বের স্বীকৃতি দিবেন। এগুলোর মাধ্যমে আপনার সন্তান জানবে যে এই দুনিয়াতে আমি মা বাবার মাধ্যমে এসেছি ঠিক, কিন্তু আমার একজন মহান সৃষ্টিকর্তা রব, মালিক আছেন, এবং তার রবকে সে চিনবে। প্রতিটা কথায় আল্লাহর কথা তাকে বলবেন, আল্লাহর নেয়ামতের কথা তাকে বোঝাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে সেই কথা তাকে বলবেন। আল্লাহর সাথে আস্তে আস্তে ছোট শিশুর জন্য পরিচয় হয়, সেই জন্য ছোটবেলা থেকে সেভাবে করবেন। আমাদের ছোট সন্তানদেরকে আজকাল আমরা ছোটবেলা থেকে তাদেরকে তারবিয়ত দেওয়া, ঈমানি তারবিয়ত দেওয়া, আল্লাহর সাথে পরিচিত করানোর যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটা আজ আমাদের মাঝে নাই। আমাদের সন্তানদেরকে আমরা ছোটবেলা থেকেই এখন অস্থির হয়ে যাই যে মুখ ফোটার আগে থেকেই অ আ পড়, এবিসিডি পড়, এমনকি প্রয়োজনে আলিফ বা তা পড়, যাই বলেন এই পড়ার জন্য আমরা অস্থির হয়ে যাই। ঠিক না ঠিক? মুখ ফোটার আগে থেকে পড়, ঠিক আছে, আপনি বাচ্চাকে পড়া শিখাবেন, ছোটবেলা থেকে শিখান, কিন্তু আপনি আপনার বাচ্চাকে আল্লাহ বলা শিখিয়েছেন কিনা, আল্লাহর কাছে ডাক শিখিয়েছেন কিনা, আল্লাহর কাছে চাওয়া শিখিয়েছেন কিনা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া শিখিয়েছেন কিনা, আল্লাহর সাথে সম্পর্ক শিখিয়েছেন কিনা, তাকে আপনি শিখিয়েছেন কিনা যে তুমি বাবা মাকে দেখতে পাও, এই বাবা মার
পেছনে, অদৃশ্যে, যাকে দেখতে পাও না, যার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো। আমরা সবকিছু পেয়ে থাকি, তিনি আমাদের মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা। এই পরিচয়টা শিশুকে ছোটবেলা থেকে দিতে হবে। এজন্য সন্তান হিসেবে তারা যেন ভালো মানুষ হয়। বাবা মার কর্তব্য হলো ইমানি পরিবেশে তারা যেন বড় হয়, সেই সুযোগ করে দেওয়া। করবো তো আমরা ইনশাআল্লাহ।